সরাসরি লাইভে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সেই মিছিল দেখতে পাচ্ছেন সরাসরি, কিন্তু সিপিএম এর মিছিল। নিয়ে গেছিলাম, পরপর নৈহাটিতে খুন হয়েছে, কলেজে পিটিয়ে খুন, ওর ভেতরে আমার গোষ্ঠী লড়াই তৃণমূলের। কে বাবু আছে, বিষ্ণুবাবু না কে লোক, তার বিরুদ্ধে আবার এক লোক আছে। থানার ভয়টা উঠে গেছে মানুষের মধ্যে থেকে, সম্ভবত পারিবারিক সমস্যা নিয়ে এসেছিল। থানার দেয়ালের গায়ে মালিকের চায়ের দোকানের পাশে গলা কেটে দিনের বেলা খুন। গোয়ালাপাড়া প্রখ্যাত অঞ্চল, সেখানে কি সব এদের যাদের মহান বানানো হচ্ছে, কে ধাওড়া রাজেশ কি সব নাম, এরা সব ক্রিমিনাল, এরা প্রকাশ্যে থেতলে খুন। তারপর থেকে লাগাতার নৈহাটির চেয়ারম্যান সাহেব, এমএলএ সাহেব আর এমপি সাহেব লাগাতার উস্কানি দিয়ে রাত্রিরে বাইক বাহিনীর অত্যাচার, ওই গৌরীপুর এলাকার গরিব মানুষের বাড়ি বাড়ি লাথালাথি ভাঙচুর সবকটা ঘটেছে। বাড়ির লোকের উপর ধরে ধরে অত্যাচার হয়েছে। আর এখন চারিদিকে তৃণমূল কংগ্রেস ছবি দিয়ে লিখছে যে মারা গেছে সে মহান, আমরা মৃত্যু বলি দুঃখজনক, কিন্তু গোটা ঘটনাটা নোটোরিয়াস ক্রিমিনালদের মধ্যে হচ্ছে। একদল মারছে আরেক দল মরছে, আর এর ভেতর ঢুকে রয়েছে রাজনীতি করতে একদিকে অর্জুন সিং, যার হ্যাবিট নিয়ে এই রাজনীতি করা, সুকান্ত মজুমদার বিজেপিরা, আর একদিকে রয়েছে আমাদের এই গুন্ডা রাজ বন্ধ করবো নৈহাটিতে এই কথা বলা নৈহাটির এমপি। সামনে নাটক করেন, সিনেমা করেন, আর পেছনে গুন্ডাদের মদত দেন, তোলা খান, সবই করেন। আর তাদের যোগ্য সহায়তা হয় না, যোগ্য সহায়কারী হচ্ছে এমএলএ সাহেব আর চেয়ারম্যান সাহেব, তোলা ঠিক মতো পৌঁছে দেন। আর তাই জন্য এই গুন্ডা মস্তানদের ওদের তোল্লা দিতে হয়। আর তোল্লা দিতে গিয়ে যখন টাকার ভাগাভাগিতে গন্ডগোল হয় তখন খুনোখুনি হয়। আর আমরা যারা সাধারণ মানুষ, পড়াশোনা করা সাধারণ মানুষ, ফ্যামিলি নিয়ে বাঁচা সাধারণ মানুষ, এফেক্টেড আমরা হই। এমপি এমএলএ চেয়ারম্যান কারুর এফেক্ট হয় না, অর্জুন সিং এরও কোনো সমস্যা হয় না, সুকান্ত মজুমদারেরও হয় না, নৈহাটির বাসীর সমস্যা হয়। ঋষি বঙ্কিমচন্দ্রের নৈহাটি কি এই জায়গায় যাবে? আর থানার পুলিশ আজকে যারা বলছেন যে আমরা দেখছি অপরাধীদের গ্রেপ্তার করছি, তারা মদত দিয়ে এই নেতাদের বাইরে লোক ঢুকতে দিচ্ছে না। আর নেতারা বাইক নিয়ে সন্ত্রাস করে পাড়ায় পাড়ায় রাত্রিবেলা যখন একটা দুটোর সময় বেড়াচ্ছে, চার চাকার গাড়ি করে স্করপিও নিয়ে যাচ্ছে, তখন জায়গা ছেড়ে দিচ্ছে, গার্ডরেল সরিয়ে দিচ্ছে। সরস্বতী পুজোর দিন উস্কানি চালু রাখবার জন্য সুকান্ত মজুমদার নিজে এলো, থানা ব্লক করতে পারত, থানা ব্লক করেনি কেন? দুজনের লড়াই চলুক, খুনোখুনি চলুক, একদিকে তৃণমূল আরেকদিকে বিজেপি। আমরা বলেছি হয় রাজনীতি বন্ধ হবে, নয় থানার গেটে 72 ঘন্টা গাড়ি ঢুকতে দেবো না, এখানে অবস্থান হবে। এই গেটটা এখানে অবস্থান হবে 72 ঘন্টা, খিচুড়ি রান্না হবে পাশে, আর এখানে অবস্থান হবে। এই জিনিস নৈহাটিতে চলতে পারে না। এই নৈহাটি আজকে যারা এমপি এমএলএ চেয়ারম্যান হয়েছে তাদের পৈতৃক সম্পত্তি নয়, নৈহাটিটা আমাদের সবার, সাধারণ মানুষের। আর আমরা সিপিএম দল একটা দায়িত্বশীল দল হিসেবে এখানে এই কথাগুলো জানাতে এলাম। আমার বলা এখানে শেষ। আইসি সাহেব বলেছেন দেখছি কত তাড়াতাড়ি এই বিষয়টাকে একটা জায়গায় আনা যায়। একজন অপরাধী ধরেছে, বাকিদের ধরবো। কিন্তু পুলিশের মদতের কি হবে? পুলিশ তৃণমূলের কথায় চললে গুন্ডামস্তানি বাড়বে, পুলিশের তৃণমূলের কথায় চলা বন্ধ করতে হবে, এটাও জানিয়ে এসেছি। তাই আমি এখানে শেষ করলাম যে ডেপুটেশনের কথা বলে। কিন্তু আমরা জানি যে এই প্রশাসন মমতা ব্যানার্জি আর তার ভাইপোর একটা পার্ট। পুলিশ চাইলেই রাতারাতি সবকিছু করতে পারবে না, আমরা জেনেই বলতে এসেছি। কিন্তু কিছু করুক, অত মানুষের সামনে সত্যমেব জয়তে লেখা আছে, কিছু তো করতে পারে, সেই লজ্জাটুকু অন্তত বাঁচাক, এটা বলার জন্য এসেছিলাম।
এটা বলেছেন দেখব, পরবর্তী সময় কথা বলবে। শেষ করলাম, ধন্যবাদ আপনাদের। এখন বলবেন কংগ্রেস আরবি চ্যাটার্জি।